ধরো মাসের শুরুতেই তোমার হাতে 1,000 টাকা এসেছে, কিন্তু মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। যদি তোমার সাথে এমন হয়, তাহলে এই 2 মিনিটের ভিডিও তোমার জন্য। কারণ টাকা উপার্জন করা যতটা গুরুত্বপূর্ণ, টাকা ধরে রাখা তার চেয়েও গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ কি করে জানো? টাকা পায়, উপার্জন করে টাকা, তারপর টাকা খরচ করে, তারপর যতটুকু টাকা বাঁচে ওগুলা সেভ করে। আর এটাই বেশিরভাগ মানুষ ভুল করে। তুমি উল্টা করবে। তোমার মাসের শুরুতে যে বেতন আসবে, বেতনটা আগে আলাদা জায়গায়, যেটা সেভ করবে তুমি ওটা আলাদা জায়গায় রেখে তারপর তুমি টাকা খরচ করবে, টাকা বাজেট লিস্ট করবে যে আমার এখানে এই কয় টাকা খরচ, মাসের শুরুতে, মাসের বাজারে, বাড়িতে পাঠানো, কিংবা ইত্যাদি ইত্যাদি যত খরচগুলো আছে ওগুলা তুমি আলাদা করে রেখে তারপরে করবে। কিন্তু শুরুতে তোমার টাকাটা আলাদা রেখে নিজের সেভিং এর জন্য, যে আমি এই টাকাটা আলাদা রাখবো, এইটা রেখে তারপর তোমার অন্য টাকা খরচ করতে হবে। ধরো তোমার আয় 1,000 টাকা, অন্তত 100 টাকা হলেও তোমার সেভ করতে হবে। টাকাটা অল্প, কিন্তু অল্প হলেও সমস্যা নেই। তোমার অল্প অল্প সেভ করা শিখে এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আর কারণ জীবনে কখন কি হয় বলা যায় না। হঠাৎ অসুস্থ, কিংবা চাকরি হারানো, কিংবা কোনো খরচ আসতেই পারে। তাই ধীরে ধীরে একটা ফান্ড তৈরি করো, যেন এটা তোমার জরুরি সময় তোমাকে সাহায্য করতে পারে। শুধু টাকা জমিয়ে রাখলে হবে না, টাকাটা যেন তোমার জন্য আরেক জায়গা থেকে টাকা তৈরি করতে পারে। এটাকে বলে ইনভেস্টিং। মনে রাখো, টাকা উপার্জন করো, টাকা সেভ করো, জরুরি ফান্ড বানাও, তারপর বিনিয়োগ করো। এই 4টা কাজ করলে তুমি কখনো গরিব হবে না, তোমার টাকা বাড়তে থাকবে। এই 4টা জিনিস তুমি শিখে ফেললে তুমি বেশিরভাগ মানুষের থেকে এগিয়ে থাকবে। আমি একজন নতুন ক্রিয়েটর, ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না, এডিটিংও অত ভালো একটা পারি না, কিন্তু আমি শুরু করছি। এখন যদি আপনার এই ভিডিও থেকে একটু উপকার হয়ে থাকে কিংবা ভালো লাগে, আপনি সাপোর্ট করতে পারেন। বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।